সাত সকালে ধান কাটার সময় কৃষকরা বনবিড়ালের মা সমেত বিড়াল ছানা দেখে চমকে ওঠেন। মা বনবিড়ালটি ভয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বারখড়িয়া অঞ্চলের অঞ্চল অফিস পাড়ার কুমড়োর তাড়িতে। এই সময় ধান কাটার মরশুম চলছে। ধান কাটার পরে আলু লাগাবে কৃষকেরা, সে কারণেই তড়িঘড়ি করে ধান ক্ষেতের মালিক ঠিকা দিয়েছিল ধান কাটার জন্য। বাঘের বাচ্চা দেখার জন্য আছে। কি মনে হচ্ছে এটা কি বাঘের বাচ্চা? তো প্রায় কি এটা বাঘ বিলাই কয়। এই বাচ্চাদের কি চোখ ফুটিছে? বেশি হবে, হ্যাঁ বেশি হতে পারে আর কি, সপ্তাহখানিক হতে পারে। কি চাচ্ছেন চোখ ফুটে নেই এখনো। এখন মানে কি চাচ্ছেন আপনারা? আমার কাছে যে বন দপ্তর এখনই আসুক, আসে এটা সুরক্ষার ব্যবস্থা করুক। তাদের কাছে তো অনেক পরিকাঠামো থাকে, মানে বাঁচুক এটা চাচ্ছেন? হ্যাঁ এটাই চাচ্ছি। এখন এগুলো কি বাঘ বিলাই গুলো মাঝে মধ্যে দেখা যায় না হারিয়ে যাচ্ছে? এখন তো দেখাই যায় না, এখন চোখে দেখাই যায় না। আগে তো প্রচুর ছিল, এখন তো হঠাৎ মোটাৎ দেখা যায়, তো কয়েকদিন থেকে দেখা যাচ্ছে। সে কারণে খুব সকালে কৃষকেরা যখন ধান কাটে তখনই কুকুরের সমান বনবিড়াল লাফিয়ে চলে যায়। পরে কৃষকরা দেখে দুটি ফুটফুটে বাচ্চা যার এখনো চোখ ফোটেনি, তারা দেখতে পায় না, কিন্তু কৃষকদের বক্তব্য বনবিড়ালটি আশেপাশেই রয়েছে, চিৎকার চেঁচামেচি করছে, বাচ্চার জন্য নিরুপায়, বাচ্চার কাছে আসতেও পারছে না। এখন ধান কাটা হয়ে গেছে খোলা মাঠ, সে কারণেই সেখানকার স্থানীয় বাসিন্দারা বড় কর্তাদের ফোন করে বড় কর্মীরা আসার কথা বলেছেন, সে অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা বনবিড়ালের বাচ্চা দুটি যত্ন করে রেখে দিয়েছে ধান গাছ ঢাকা দিয়ে। অন্যদিকে বাঘের বাচ্চা বলে রব ওঠায় মানুষের ঢল নেমেছে সেখানে।